গভীর রাত, চারপাশ একদম নিঝুম, ঝিঙি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আরাফাত অফিস শেষ করে মোটরসাইকেল নিয়ে একা বাড়ি ফিরছিল। রাস্তাটা ছিল ভীষণ অন্ধকার, দুই পাশে বড় বড় গাছ আর কুয়াশায় চারপাশ ঢাকা। হঠাৎ আরাফাত দেখতে পেল রাস্তার মোড়ে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। লোকটার পরনে ছিল সাদা কাপড়, মুখটা কুয়াশার কারণে ঠিকঠাক দেখা যাচ্ছিল না। বৃদ্ধ লোকটি হাত উঁচিয়ে আরাফাতকে থামার ইশারা করল। সাহস করে আরাফাত বাইকটা থামাল এবং জিজ্ঞেস করল, চাচা, এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? বৃদ্ধ লোকটা কোনো কথা না বলে শুধু পেছনের সিটের দিকে আঙুল দেখাল। আরাফাত ভাবল, হয়তো কোনো বিপদ হয়েছে, তাই সে লোকটাকে বাইকের পেছনে বসাল। বাইক আবার চলতে শুরু করল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আরাফাতের কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করল। সে খেয়াল করল, পেছনের মানুষটার কোনো নিঃশ্বাসের শব্দ নেই। বাতাসে কেমন যেন একটা পচা গন্ধ ভেসে আসছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, বাইকের লুকিং গ্লাসে পেছনের সিটটা সম্পূর্ণ খালি দেখাচ্ছিল। ভয়ে আরাফাতের গায়ের পশম খাড়া হয়ে গেল, কপালে ঠান্ডা ঘাম জমল। সে সাহস জোগাড় করে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা, আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর এলো না। ঠিক তখনই একটি ঠান্ডা বরফের মতো হাত আরাফাতের ঘাড়ে এসে পড়ল। ফিসফিস করে একটা কণ্ঠ গেয়ে উঠল, আরাফাত, তুমি কি আমাকে চিনতে পেরেছ?